বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। ঘড়ি কাওয়া কৃষকের ক্ষেতে কিছু খাবার পড়েছিল, সেই খাবারগুলো খাচ্ছিল। তখন কৃষক এসে বলতে থাকে, কাউই তুমি সবাইকে গিয়ে বলে দিও আমি খেতে ওষুধ দিচ্ছি, কেউ যেন এই খাবার না খায়, তাহলে তার পেট খারাপ হতে পারে। ঠিক আছে সবাইকে আমি বলে দিব। এসব কথা বলে কৃষক তখন তার নিজের বাড়ি চলে যায়। অন্যদিকে ঘড়ি খাওয়া বাসায় উড়ে যাচ্ছিল, তখন টুনটুনির সাথে রাস্তায় দেখা হয়। ঘড়ি আপু, আপনার কাছে এরকম কোনো জায়গা আছে যেখানে খাবার পাওয়া যাবে? সকাল থেকে খাবার খুঁজছি, কোথাও খাবার খুঁজে পাচ্ছি না। টুনটুনি আপু, তুমি কৃষকের ক্ষেত্রে চলে যাও, সেখানে অনেক চাউল আছে, সেখান থেকে তুমি যে কিছু চাউল খেয়ে আসো, আমরা খেয়ে আসলাম। ঘড়ি আপু, আপনাকে অনেক ধন্যবাদ। যাই কিছু খাবার খেয়ে আসো, অনেক খিদে পেয়েছে। এসব কথা বলে টুনটুনি পাখি তখন সেখান থেকে উড়ে চলে যায়। যাও টুনটুনি পাখি, যাও খাবার খাও। খাবার খেলেও বুঝতে হবে কত ধানে কত চাল, কীটনাশক দিয়েছে হবে, তুমি খাবার খাও। ঘুরে এসব কথা বলে সেখান থেকে সে উড়ে চলে যায়। এদিকে টুনটুনি কৃষকের কাছ থেকে সে পেট ভরে তার খাবার খায়। আরে এই চাউল খেয়ে আমার মাথা ঘোরাচ্ছে কেন? আমার মনে হয় সকাল থেকে না খেয়েছিলাম, এই কারণে আমার মাথা ঘোরাচ্ছে। টুনটুনি পাখি আর তো জানতো না যে খেতে ওষুধ দিয়েছে, সেটা জানতো না। সে কিছু খাবার নিয়ে সে তখন উড়ে যেতে থাকে। উড়ে যেতে যেতে সে একটি জায়গায় গিয়ে চিত হয়ে পড়ে যায়। টুনটুনি পাখি তখন খুব বেহুশ হয়ে পড়ে থাকে। এদিকে রাত হয়ে যায়। তখন টুনটুনি পাখি চোখ খুলে সে জাগনা পায়। তখন সে তার জঙ্গলে ফিরে আসে। আমার অনেক খিদে পেয়েছে, যাই টুনটুনি পাখির কাছে গিয়ে কিছু খাবার খেয়ে আসি। সে তো সোজা শান্ত মানুষ, তার কাছে চাইলে সে না করবে না, সে অবশ্যই দিয়ে দিয়ে যায়। তার কাছে গিয়ে কিছু খাবার খেয়ে আসি। এসব কথা বলে ঘুরে তখন টুনটুনির বাসায় চলে যায়। টুনটুনি আপু, খিদায় পাগল হয়ে গেলাম, আমাকে কিছু খেতে দাও, আমার অনেক খিদে পেয়েছে, যা পারো তাই আমাকে কিছু খেতে দাও। টুনটুনি পাখি চুপচাপ দাঁড়িয়েছিল, তখনই ঘড়ি গালে একটা শ্বাস করে থাপড় লাগিয়ে দেয়। টুনটুনি আপু, আমি তোমার কাছে খাবার চাচ্ছি, তুমি আমাকে মারছো কেন? ঘড়ি আপু, দেখো তুমি মিথ্যা কথা বলা বন্ধ করো, তুমি এখনো মরো নাই, তোমার ভিতরে জানা যাচ্ছে, যাও এখান থেকে। ঘড়ি তো অনেক ভয় পেয়ে যায় টুনটুনি পাখির এরকম আচরণ দেখে। সে তখন সেখান থেকে চালু করে সে তখন বাসায় উড়ে চলে যায়। এদিকে তার স্বামী কালু তাকে বলতে থাকে, ঘড়ি তোমার গা লাল হয়ে আছে কেন? চিলে হাতে কি পিটানে খাচ্ছ নাকি? আজকাল চিলে হাতে কি মা খেয়েছো? না কালু, আমাকে টুনটুনি পাখি মেরেছে। চিল মারলে তো বুঝতেই পারতাম সে আমাকে কিভাবে মারবে, কিন্তু টুনটুনি পাখি মেরেছে আমি তো বুঝতেই পারিনি টুনটুনি পাখি এভাবে আমাকে মারবে। আমি তো বিশ্বাসই করতে পারছি না, টুনটুনি পাখি এই প্রথমবার কাউকে মারলো, আমাকে মারলো। দেখো যদি তুমি মিথ্যা কথা বলছো কেন? টুনটুনি পাখি তো কাউরে কখনো মারে না, এই জঙ্গলে কারো কাছে বললে কেউ বিশ্বাস করবে? সত্যি করে বলো তোমাকে কে মেরেছে? তোর তো আমার কথা বিশ্বাস হচ্ছে না, তাই না? বিশ্বাস না হলে তুই টুনটুনি পাখির কাছে যে দেখ কিভাবে তোকে মারে, ছোট পাখিটা তোকে কিভাবে ধরে ধরে মারে, তাহলে তুই বুঝতে পারবি। কালু আর গরু তখন টুনটুনি পাখিকে খোঁজার জন্য তারা বের হয়ে যায়। নদীর পাড়ে গিয়ে তাকে দেখতে পায় সে ফল খাচ্ছে। গরু, তুমি দেখতে থাকো, প্রতিবারের মতো টুনটুনি পাখির ফল আমি খেয়ে আসবো, তুমি শুধু চেয়ে দেখতে থাকো। টুনটুনি পাখি শুধু কান্না করবে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কালো কাবা সেখানে গিয়ে টুনটুনি পাখির আনারটা সে নিয়ে সে একাই খেয়ে ফেলে। এদিকে টুনটুনি পাখি অনেক রেগে যায়। শয়তান কালো কাবা, তুই আবার আনার খেলি কেন? চালু করে ওখানে আনার খেয়ে দে, নাহলে তোর খবর আছে কিন্তু। এসব কথা বলতে বলতে টুনটুনি পাখি ইচ্ছা মতো কাবাকে ধুলাই করতে থাকে। তাকে মেরে মেরে তার চেহারা একদম লাল বানিয়ে দেয়। এদিকে কালো কাবা তখন সেখান থেকে ডরে সেখান থেকে পালিয়ে যায়। এবার মার খেয়েছো না? এবার তো বিশ্বাস করতে পারছো যে আমি সত্যি কথা বলেছিলাম? কি মার খেয়েছো তো ভালো মতোই? ঘুরে, তুমি তো সত্যি কথা বলেছো। টুনটুনি পাখি কি হয়েছে? টুনটুনি পাখি তো আগে এরকম কোনো সময় ছিল না, এরকম হলো কি করে? কালো কাবা মার খাওয়ার পর তারপরে সবাই জেনে যায় যে টুনটুনি পাখি সবাইকে মারা শুরু করেছে। তার তো অবাক হয়ে যায়। কবুতর ভাই, টিয়া পাখি ভাই, টুনটুনি আপুর কি যেন হয়েছে, কোনো কিছু বললে ধরে ধরে শুধু মারে। ঘরে আপু, তুমি মিথ্যা কথা বলো কেন? টুনটুনি পাখিকে তোমরা তো এখন বিরক্ত করো, তাকে ধরে ধরে মারো, ওখানে আমার পাড়ি ধরে দিচ্ছ তোমরা। টিয়া পাখি ভাই, বিশ্বাস করে মিথ্যা কথা বলছি না, তার আমি ফল খেয়েছিলাম, এই কারণে সে আমাকে যে মারাটা মেরেছেন কোনো মতে সেখান থেকে পালিয়ে এসেছে, নাহলে আমাকে মেরে ফেলাতো সে। টুনটুনি পাখি রাখবে না, কি করবে? তোমাদের কাজের করবে নাকি? তুমি তাদের খাবার কেড়ে নেবে, তারপর তুমি বিরক্ত করবে, সে রেগে টেগে মারবে না, তোমাদেরকে কি করবে? আদর করবে নাকি? মারবেই তো তোমাদেরকে, আমাদের তো মারে না। আমি জানতাম তোমরা এরকম কথা বলবে, যেদিন তোমরা টুনটুনি পাখি হাতে মার খাবে সেদিনকে তুমি বুঝতে পারবে। চলো কালু, আমরা এখান থেকে চলে যাই, কারণ আমরা টুনটুনি পাখির কাছ থেকে দূরে থাকতে চাই, কাছে আসতে চাই না। কালু আর গরি সেখান থেকে উড়ে চলে যায়। এদিকে টুনটুনি পাখি এসে নদীর ধারে দাঁড়িয়ে পড়ে। টিয়া পাখি নদীর পাড়ে দাঁড়িয়েছিল, তখন টুনটুনি পাখি পিছন থেকে এসে টিয়া পাখিকে ধাক্কা দিয়ে নদীর ভিতরে ফালিয়ে দেয়। কি মজা, কি মজা! টিয়া পাখি পানিতে পড়ে গেছে, কি মজা! টুনটুনি আপু, তোমার কি হয়েছে? তুমি এরকম করছো কেন? ঠান্ডা ঠান্ডা পানিতে আমাকে ফেলে দিলে, আমি ভিজে গেলাম। টুনটুনি আপু, তুমি তো এরকম ছিল না, তোমার কি হয়েছে বলো তো? তুমি তো দুষ্টুমি ওখানে করতে না, কালো কাবা করতে দুষ্টুমি, ওখান থেকে তুমি করা শুরু করে দিছো। কালো কাবা,
কৌয়া কালো কৌয়া কোথায় গেছে? ও আমার মিষ্টি ফল খেয়ে ফেলেছে, ওকে আমি পেলে ওকে সেটা দিব। ও কোথায় গেছে? ওকে আমি ওখানে ধরে নিয়ে আসি, ওকে ইচ্ছা মতো ঝুলাই দিব ওখানে ধরে ওকে আমি। তখন টুটুর পাখি কালো কৌয়াকে খুঁজতে বের হয়ে যায়। টিয়া পাখি ভাই কালো আর গরি ঠিক কথা বলেছিল, টুনটুনি পাখির কি যেন একটা হয়েছে, এক ভাই কিছু হয়েছে। চলো কবুতর ভাই টুনটুনি এই বিষয়ে কালো আর গরির সাথে গিয়ে কথা বলে দেখি কি করা যায়। টিয়া পাখির কবুতর তখন কালো কৌয়ার বাসায় উড়ে যেতে থাকে। অন্যদিকে কালো আর গরি বাইরে বসে বসে গল্প করছিল। এমন সময় টুনটুনি পাখি তাকে দেখে বলতে থাকে, ওখানে বসে বসে গল্প করছিস, আমার মিষ্টি ফলটি আমার কাছে কেড়ে নিয়ে খেয়েছিস, তোকে আজকে আমি মেরে ফেলে দেবো, খারাপ না আসতে খারাপ। পাশে একটা লাঠি ছিল, তখন সেই লাঠিটা নিয়ে টুনটুনি পাখি কালো কৌয়াকে ইচ্ছামতো তখন ঝোলাই করতে থাকে। এদিকে গরি তখন চিল্লাতে থাকে, আর এদিকে গরি তখন বলতে থাকে, কেউ তোমরা বাঁচাও, আমার স্বামীকে মেরে ফেলালো, কালোকে মারতে মারতে সেটা দিল, কালোকে কেউ তোমরা বাঁচাও বাঁচাও। গরি তুই এমনিতে চিল্লাপাল্লা বেশি প্রচেষ্টা, তাই না? তোকে তো মাইনে মারিছে তুই কালোকে, তাই না? তোকে এখন মারতেছে খারাপ, তোকে একে মেরে সেটা দিল। তখন গরিকে ইচ্ছামতো মারতে থাকে, গরি তো চিল্লাপাল্লা করতে থাকে। এদিকে কালো কৌয়া চুপ হয়ে যায়। না না, আমি কোনো চিল্লাপাল্লা করবো না, আমি চিল্লাপাল্লা করলে তাহলে হবে না, আমাকে ধরে ধুলাই করা শুরু করে দেবে, গরিকে রেখে আমাকে ধুলাই করা শুরু করে দেবে। না না, আমি চিল্লাপাল্লা করবো না। গরিকে কিছুক্ষণ ধুলাই করার পর তারপর সেখান থেকে সে উড়ে চলে যায়। এদিকে টিয়া আর কবুতর তারা এসব দেখে অবাক হয়ে যায়। তখন তারা কালো আর গরির কাছে তখন তারা সে দাঁড়িয়ে যায়। কবুতর ভাই টুটুল পাখি আমাদের মেয়ের সেজদা দিবে, কালো করে কিছু একটা করো, নাহলে আমরা মরে যাবো। চলো আমরা সবাই মিলে ডাক্তারের কাছে যাই, সেখানে গিয়ে তার জন্য ওষুধ এনে তাকে খাইয়ে দিই, তাহলে সে আগের মতো ঠিক হয়ে যাবে। চলো যাই। তারা তখন সবাই উড়ে তখন ডাক্তারের কাছে চলে যায়। তখন ডাক্তারকে গিয়ে সবকিছু খুলে বলে টুটুল পাখির ব্যাপারে। তোমরা যেসব কথাগুলো বলছো এসব কাজ সে তখনই করে যখন তার মাথা ঠিক থাকে না, তার ব্রেনে কোনো কাজ কাম করে না, সে বাচ্চাদের মতো ব্যবহার করে। তোমরা আমাকে বলো, সে যে বিষাক্ত কিছু খেয়েছিল নাকি সে আঘাত পেয়েছিল মাথায়? বিষাক্ত কিছু খেয়েছে, ওখানে আমার মনে পড়েছে কৃষকের ক্ষেত্রে যে ওষুধ ছিটিয়েছিল সেই চাউল মাসে খেয়েছিল, এই কারণে তার এরকম অবস্থা হয়েছে, ওখানে আমার মনে পড়েছে। গরি টুনটুনি খেয়েছে নাকি তোমরা তাদেরকে খাইয়েছো? তারপর তোমরা তাহলে কি করে জানলে যে কৃষক তার কাছে বিষ ছিটিয়েছিল? তুমি তা কি করে জানলে? আমার কাছে টুনটুনি পাখি এসেছিল, আমি জানতাম ওই কাছে বিষ ছিটিয়েছে, আমি তারপর তাকে খেতে বলেছিলাম চাউলগুলো, কিন্তু আমার তো বুঝতে পারিনি, আমি তো দুষ্টুমি করে বলেছিলাম। তোমরা আমাকে সবাই মাফ করে দাও, ভুল হয়ে গেছে, আমি আর এরকম কখনো করবো না। তোমরা কোনো চিন্তা করো না, না যে ওষুধটা দিলাম এই ওষুধটা তাকে 1 মাস খাওয়াবে, তাহলে আগের মতো ঠিক হয়ে যাবে। সেক্ষেত্রে মনে হবে 1 মাস খাওয়াতে হবে। কিন্তু তারা সবাই ওষুধ নিয়ে উড়ে তাদের জঙ্গলে চলে আসে, ওষুধ নিয়ে এসে টুনটুনি পাখিকে খাইয়ে দেয়। টুনটুনি পাখি ধীরে ধীরে সুস্থ হতে থাকে। সবচেয়ে বেশি খুশি হয় কালো আর গরি, কারণ তারা মারের হাত থেকে তারা বেঁচে গেছে। এইভাবে গল্পটা শেষ হয়ে যায়। বন্ধুরা গল্পটা এইভাবে শেষ হয়ে যায়। বন্ধুরা গল্পটা দেখে তোমরা কি বুঝতে পারলে? যেমন কর্ম তেমন তার ফল, ভালো কাজ করলে ভালো ফল পাবে, খারাপ কাজ করলে অবশ্যই খারাপ ফল পাবে, দুদিন আগে আর পরে। বন্ধুরা গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য।